গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে শনিবার আর আজকেও ছেলের স্কুল ছুটি, রেড অ্যালার্ট দেওয়া ছিল। তো কালকে রাত থেকে তো সমানে বৃষ্টি হচ্ছে, কালকের দিনও হয়েছে, আজকেও বৃষ্টি হওয়ার কথা। চারিদিকটা অন্ধকার হয়ে রয়েছে, বেলা বাজে এখন 10টা, কিন্তু বোঝা যাচ্ছে না 10টা না সন্ধে না সকাল হলো। যাই হোক, চারিদিকে এখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, আস্তে আস্তে বেশি শুরু হয়ে যাবে। তো ছেলের বাবা দুজনেই বাড়িতে রয়েছে। তো দেখি যে কি হয় আজকে সারাদিনে কি করি। আর কর্তামশাইয়ের আজকে বেরোনোর আছে, তো জানি না কতটা বেরোতে পারবে। যা ওয়েদারের ভাব, মনে হয় না ওরা বেরোতে পারবে বলে। তো যাই হোক, যদি বেরোয় অবশ্যই শেয়ার করব। আর এখন বৃষ্টি পড়ছে, চারিদিকটা কী অবস্থা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ, বৃষ্টি পড়ছে কি না বুঝতে পারছো কি না জানি না, তবে এই যে আকাশটার ভাব দেখো। সুরাতে, আহমেদাবাদে, আমাদের বড়োদারও কিছু কিছু জায়গায় পুরো জল জমে গেছে। তো দেখো, সকাল সকাল ইডলি রেডি করে ফেলেছি, ইডলি হয়ে গেছে আজকে। আজকে সকালে ব্রেকফাস্টে আছে আমাদের ইডলি আর চাটনি, সাম্বার আর করিনি আজকে, কারণ থেকে গেলে আর কেউ খেতে চায় না। আজকের ইডলিগুলো দেখো কি সুন্দর হয়ে যায়, নরম নরম ইডলি দেখো, দেখেছ? আর সেদিনের ইডলিগুলো এমন হলো কেন বলো তো? আমার মনে হয় সেদিন দইটা কম হয়ে গেছিল, বুঝলে? কি সুন্দর ইডলি, আর সাথে রয়েছে ধনেপাতা রসুন দিয়ে চাটনি। এটা দিয়ে আজকে খাবো আমরা। আজ দুপুরে আমাদের রান্না হচ্ছে মুসুরির ডাল, আলু ভাজা, এখানে পটল বাটা করা হবে, সেদ্ধ করে রেখেছি, সাথে 2 পিস পটল ভেজেছি, আর হচ্ছে এখানে মাংস। তো আজকে যেহেতু কর্তামশাই বাড়িতে রয়েছে, তাই জন্য মাংস এনে দিয়েছে। এই যে মাংস কষাচ্ছি, আলু দিয়ে এমনি ঝোল হবে মাংসর। তো আজকে আমাদের দুপুরে রান্না এই। আর পটল বাড়াটা কি করে করি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। এই যে পটল বাড়াটা এবার করব, পটলটাকে পেস্ট করে নিয়েছি। আর দেখো, এখানে তেলের মধ্যে কালো জিরে, রসুন আর পেঁয়াজ, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে ভালো করে ভাজা করে নেব। তারপরে পটলটা দেব, লবণ হলুদও এটার মধ্যে দিয়ে দেবো। তো এই যে সব লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি, আর পটল ভাজাটা দিয়ে দেবো। এটাকে দিয়ে এবার নেড়ে চেড়ে শুকিয়ে নেবো, তাহলে রেডি পটল ভাজা। এটাকে অনেকক্ষণ টানাতে হবে, এটা জল জল হয়ে রয়েছে এখন। দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না হয়েছে এই যে গরম গরম ভাত, সাথে রয়েছে মুসুরির ডাল, পাতলা করে মুসুর ডাল, খুব পাতলাও না। আর হয়েছে আলু আর পটল ভাজা, এক পিস পটল ভাজা রয়েছে। আর এখানে রয়েছে মাংস, আলু দিয়ে মাংসের ঝোল পাতলা করে। আর হয়েছে এই সেই পটল বাটা, শুকনো শুকনো করে হয়ে গেছে। খেয়ে দেখতে হবে কেমন লাগে, আশা করি ভালোই হবে। বরমশাই যাবে ট্রিপে, আর দেখো এখন বাজে সন্ধে 6টা। এখন আমি ওর টিফিনটা প্যাক করে দিচ্ছি। এখানে করেছি আলু ভাজা, শুকনো করে আলু ভাজা না, আলুর তরকারি শুকনো করে কারি পাতা সর্ষে টর্ষে দিয়ে, আর করে দিয়েছি লুচি। এখন ওরা নিয়ে যাবে এগুলো, রাতে ট্রেনে খাবে। কোথায় যাচ্ছ? যোধপুর। ওরা যাচ্ছে যোধপুর ঘুরতে, আমাদের কাউকে নিচ্ছে না, ওরাই সবাই মিলে যাচ্ছে। ব্যাস দিয়ে দিলাম, 4টে থাকলো, ছেলে খাবে। হয়ে যাবে না তোমাদের? সবাই তো নেবে অল্প অল্প, হয়ে যাবে। আর এটা হচ্ছে আলুর তরকারি, সাথে কিছু মিষ্টি টিষ্টি নিয়ে নিও তোমরা, রাস্তা থেকে গোলাপ জামুন টামুন। ঠিক আছে।
তো চলো ওদের টিফিন রেডি, এবার দিয়ে দেবো। ইয়ে দাও, ব্যাগ নেবে না? হাতে তেল হয়ে গেছে আমার। একটা ব্যাগ দাও। ব্যাগ ট্যাগ নিয়ে রেডি, আমাদেরকে রেখে যাচ্ছ, এটা কিন্তু ভালো হচ্ছে না। যাই হোক, বর্ষাকালের দিন, সাবধানে ঘোরাঘুরি করবেন। একটা ব্যাগে কি গো, জামা কাপড় কী নিয়েছো? ব্যাগটা একটু হালকা হালকা মনে হচ্ছে। তাহলে আমাদের আবার জামা কাপড় লাগে নাকি, তাই? হুম, দেখো সাবধানে। ব্যাগে ঢোকাবে? বলছি এই ব্যাগটা কি নিতে হবে নাকি? এমনি ব্যাগে দিয়ে দিলে হবে না? কিছু কি আনবে? আগের বার তো কোথায় যেন গেছিলে, উদয়পুরে গিয়ে আমার জন্য একটা শাড়ি কিনে এনেছিল। একটা শাড়ি, একটা জুয়েলারি। আমার জন্য আনো না আনো, ছেলেটার জন্য কিছু আনিও। কি আর পাবে ওইখানে, হ্যাঁ, রাজস্থানে। তো এই এখন বেরিয়ে যাচ্ছে, সময় হয়ে গেছে, 7টায় ট্রেন। হ্যাঁ, কি হলো? ছেলে যাবে নিচে খেলতে ওর বাবার সঙ্গে। আরে বাবা, সোনু 50 টাকা বকশিস পেয়েছে তো সোনু। হ্যাঁ, আমি আমি আমাকেও দেবে, কিন্তু আমারটা ভেতরে এসে দাও, ঘরে বাইরে দিতে নেই। এই দেখো, আমারও 100 টাকা বকশিস হয়েছে। 100 টাকা আমারও বকশিস হয়েছে। তো যাওয়ার সময় টাকাগুলো আমাদেরকে দিয়ে যায়। আসছে লিফট, এখানেই আছে তাহলে, চকরিতে। বাই বেটা। চলো বাই। হ্যাঁ যাও, তুমি খেলে চলে আসবে। বাই বাই, হ্যাপি জার্নি, হ্যাপি জার্নি। তো দেখতেই পেলে কর্তামশাই বেরিয়ে গেল। এখন ওদের 4 দিনের ট্রিপ রয়েছে। ওদের 4 দিন বলতে আজকে যাচ্ছে, ফিরতে ফিরতে মঙ্গলবারের কথাই বলেছিল। তো যাই হোক, চলো, ও ট্রিপে তো বেরিয়ে গেল আমাদেরকে ছেড়ে এইভাবেই প্রত্যেক বছর ওরা কোথাও না কোথাও বেরিয়ে যায়, বউদেরকে নেয় না। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর সবশেষে একটা কথাই বলবে, এই যে 100 টাকা বকশিস হলো, যেটা কর্তামশাই সবসময় আমাকে দিয়ে থাকে, বাইরে কোথাও গেলে আমার হাতে টাকাটা দিয়ে যায়। জানি না ওর কি মনে হয়, কি জানি না। তো যাই হোক, যতই আমাকে দেখ না কেন, বাইরে গেলে কোথাও সে আমাকে কিছু না কিছু হাতে দিয়েই যায়। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।